মিথ্যা বলো খাটো করো যতই করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যতই তুমি দাও ফাঁকি মিথ্যা বলো খাটো করো যতই করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যতই তুমি দাও ফাঁকি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রেম করো আর ভালোবাসো টাকো সোনা জান সাবধান 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 মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান রান্না করে ড্যাগ নিয়ে বয়ে আসি খাওয়ানোর লিগা হ্যাঁ না হ্যাঁ বইয়ের নাই কিন্তু আমি তো শুনছি আমার মায়ার শরীর কলিজাটা ভরা মায়া দয়া গরু পালেন ছাগল পালেন হাঁস পালেন মুঠা পালেন ভেড়া পালেন আমার দয়ার শরীর না দেন দুর্গা ভাত দেন না না বেশি কিছু লাগবে না দুর্গা ভাত আর লগে একটু ডাইল খাই এলাম মানে মিডা আছে মিডা চাচি ইরা কিরা এরা কেডা সেটা আমি তোমাকে পরে বলবো আবার তুমি কেন আসছো সেটা কও আরে চাচি বুঝতেছেন না কি জন্যই আমি তো টেনশনে থাকি গেদারা কইলে শান্তি চাচি একা একা বিপদের মধ্যে আছে এই জন্য দেখতে আসলেন আচ্ছা আমি কেডা আমি কিটা আমি কিসমত চেয়ারম্যান বিপুল ভোটে নির্বাচিত আপনি জানেন আমার এলাকায় ভোট কত 11,000 আমি কত পাইছি 4,523 ভোট আর বাদ বাকি ভোট তিনজন মিলে ভাগ করে লেছে বুঝছেন আমি বিপুল ভোটে নির্বাচিত কিসমত চেয়ারম্যান থামো সে চেয়ারম্যান থামো এই যে তুমি খালি যে আসে তার লগে বুটের আলোচনা করো বুটের আলোচনা করো বুটের আলোচনা করো আচ্ছা তোমার এই বুটের কথা হ্যাঁ শুনতে চাইছে হ্যাঁ চাচি এটা কি করছেন একজন মানুষ আমার পরিচয় দিবে চাইলে আমি কি ডিটেল করে পরিচয় দিবে পারি না চাচি তাই দিলেন আমি বিপুল ভোটে নির্বাচিত কিসমত চেয়ারম্যান আমি যদি কালে আমার পরিচয় না দেই তাহলে কেমন করে হয় চাচি যাই হোক এই আপনার নাম কি আপনি কিরা রজব কি আরে ভাই গজব না রজব মানুষ ধরো মানুষ ভজ শোনো বলি রে পাগল মন মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন ওমা ভাত দিলেন না তো বসো বাবা আনতেছি ভাত খাইবেন না এই দুর্গা খাওয়া যায় তাহলে বল বসেই তো রয়েছি তুই আনাজ কিনলে গিয়া চেহারা দেয় দেয় না যখন বিপদে পড়ি তখন সবসময় হেঁটে পলাও কালকে রাইতে তুই ইউনিসের দ্বারা কইয়া পলাইছো কেন বিপদ দিকে পলাইছো ইচ্ছা করতে ঘুষি দিয়ে পেটের ফেলা দেবে বললাম তো বড় সমস্যাটা বললাম ওন এখন ইনুস ও তো মূর্খ গন্ডার ওর মাথায় তো কোনো বুদ্ধি নাই ও ঢোল বাজাইতে রে আবার ওর বুদ্ধি পরামর্শ লই আগুইতেছো দেখা গেলো বিপদে পড়বা পরামর্শ আমি দিতে আসি এখন তুমি বলো কদ্দূর আগুইছো হন এই হতা গোষ্ঠী তো বেড়া কাই উঠছে কাই লাইট হইতে এরা খাইতে আছে ঘুরতে আছে ফিরতে আছে এ করতেছে এই করতেছে ফল না তো আপনার সব কিছু ধরে হাইবে এই করবে সেই করবে এবার সব কিছু জোগাড় তো হইলে রাঁধছি
এই যে বাড়ছি কুটছি রাঁধছি ভাত চড়াইছি ব্যাপার কিছু খাওয়াইছি খাওয়াই লইয়ে মোটামুটি এখন এই পাগলগুলো ঠিক রাখছি আল্লাহ জানে। আরে বেটা, এই যে তুই তো করছো আপ্যায়ন, আমি বলছি বুদ্ধি কি করছো অগো, অগো ধাওয়ানোর বুদ্ধি কি করছো, এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানে এইটাই অগো কিভাবে কি করছো সেইটা বলো তুই বেটা। কইতে আসি এত অস্থিরে যাইনি হন মোলা যাবো খাওয়ান খাওয়াইছি না, এই খাওয়ানোর মধ্যে জামাল গোড়া মিশাই দিছি। আয়। কামের কাম হরছো বেটা, সামাল গুড়া মিয়াই দিছো। এই দৌড়েরপুর থাকলে একটা উপকার আছে বেটা, ওই যে গুম হইছে তারপর তোর বিয়ে করার যে একটা চিন্তা ভাবনা, এইগুলো নিয়ে চিন্তা করারই তুই সময় পেবি না, খালি যাইবে আর আইবে যাইবে আর আইবে। পায়খানায় দৌড়ে থাকবে। তবে মালিক, গুম বিষয়টা কিন্তু তুমি ওই হালকার উপরও দেখতে পারবা না। আচ্ছা তোর কি মনে হয় এই গুমটা কে হরছে কেটা কদি? এটা তো অনেকেই হরছে, কার কথা কইয়ে যে কি করবো বলতে আসি না, পাগলের গোষ্ঠী গুম হইছে কি না আদৌ এটা লইয়ে আমার সন্দেহ আছে, নাকি ওরা নিজেরা যে পলাই বলাই আছে কোথাও, আমি তো কনফার্ম ওরা পলাই রয়েছে, ওকে একটা বিপদ হারানোর লেগিয়া এই আকামটা হরছে ওরা। যথেষ্ট যুক্তি আছে তোমার কথায়, তবে গুম যে আবার মানে তুমি যে আবার এইটারে মানে পুরো হালাই দেবা এইও কিন্তু না। শান্তি, আমার তো মনটাই কইতেছে ও হল্লেও আবার হরতে পারে বেটা। পাড়ার নাম কথা কয় শান্তি হবে কি ফিরবি, শান্তি হলে তো আরই বিপদ। হ্যাঁ আর জামাই যদি আছার হয়ে যায়, এই হতাগোষ্ঠী আইসে এনে ও করবে কি লিখে এখন আইয়ে যে মরে কারোর মধ্যে হালার চেষ্টা করতেছে, হেয়ে কেউ চাইবে, ও চাইবে না ওর জামাই আছার হয়ে যাও, ও কাম হরে নেয় অন্য কেউ হরছে। তাইলে কিসমত কিসমত করলে করতে পারে, কারণ মুখ লাগে একটা কাউর আছে না, দেখা গেলো মুখ একটু বিপদে হালাইয়া আর ওটা না চাইলো আর ওটা আরাম নিলো, বুঝো না, এইটা করতে পারে বেটা। হ্যাঁ এটা হইলে হইতেও পারে, কিসমতে কিন্তু অনেক বান্দর আছে হারামজাদার ভই, এই আকামটা হলে হরতে পারে। অগর দিয়া যদি মনে কর কোথাও লুকাই মুকাই রাহে, কলাই বুলাই কোথায় আন্দারে মানে গোটা কোটার মধ্যে ঢুকাইয়ে রাহে, রাখিয়া যাতে মোরা প্রেশারের মধ্যে পড়ি, এরপর মোরা একটা পাগল হয়ে যায়, হেই আর পরে ওরে ডাকি ওর দ্বারা আবার এটা হইলে হইতে পারে। মালিক, সন্দেহের ঊর্ধ্বে কিন্তু বন্ধু কেউ না, সাবধানে থাকা লাগবে, বুঝছো, খুবই সাবধানে থাকতে হইবে, কাউকে সন্দেহের মানে বাইরে রাখা যাইবে না কিন্তু। হয় সন্ধ্যের বাইরে কেউ না, ব্যাপার করে সয়েছে রাখতে হইবে, তোরেও সয়েছে রাখতে হইবে। হ্যাঁ মানে কেউ সন্ধ্যের বাইরে না, জিনিস না তুই না কেউ না, ব্যাপারকে আমার সন্ধ্যের মধ্যে আছে। যাই হোক দেরি আইসো অসুবিধা নাই, আর একটু আগে এলে তুই মোগলাকে ভাত খাইতে পারতি একসাথে, মানে ভালোই হইতে। তো ওই আল্লাহ বাঁচাইছে বেটা, তোর ওই ভাত খাইয়ে বেটা লাস্টে তখন আমারও দড়ির উপর তা লাগতে বেটা, মানির মান আল্লাহ বাঁচাইছে বেটা। এটা অবশ্য ঠিক কথা বলছে, আমরাও কোনো কিছু খাই নাই, খালি খাওয়াইছি। হ্যাঁ আরে বেটা মালিক কিয়া নাদা বুদ্ধি তোর এমন কালো না, এক পাও গেছে কবরের মিথ্যে বেটা। ফালতু কথা কবি না, তোর ভাব মনে যায় নাই। এ মালিক, ওই বন্ধু ওই বুদ্ধি পরামর্শ যা সবই তো আমি দিব, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমি একটু বাড়িতে আসা যাওয়া করবো না তুমি কোথাও দেখতে পারবো না, এককালে নিশ্চুপে আইসো না, লড়তে সরতে পারবি না, কোন হান দেখতে পারবি না, এই নিয়ে থাকবি। কি রে সোয়েলি, খাওয়ানোর পর একটু ফান খাইলে ভালো লাগতো না? ও ঠিকই কইছেন এ মেম্বার, যান পানি আসেন। এই মুই কি না মনে পানানা লই খারাই দিছি, হ্যাঁ মোর কি আর খাই দে কোনো কাম নাই, হ্যাঁ বিপদ যদি হয় ব্যাপকের বিপদ একলা হইবে, মরতে হইলে একলাগে মরবো, বাঁচতে হইলে একলাগে, মরলে শহীদ বাঁচলে গাছি, কথাটা মাথায় রাখবি। আমার ভোলাক করে ওই পিঠটা খাওয়া যাইবে কিনা? পিঠ খাওয়া লাগবে না, বড় ফোন দিয়ে করে দিও, ওলার পিঠ খাওয়া লাগলে হে খাওয়াই দেবে আনি আইসি, কথায় কথা হলো চান্স মোহাম্মদ। আর কোথায়, বাথরুমে নাকি আছে ঘরের ভিতরে? মেম্বার, তুমি না জনগণের প্রতিনিধি, একটু যাও জনগণের একটু সেবা করো, ফান টান খাওয়াও, জনগণ একটু ফান খাইতো চায়। কি রে সোয়েলি, খাওয়ানোর পর একটু ফান খাইলে ভালো লাগতো না? ও ঠিকই কইছেন এ মেম্বার, যান পানি আসেন। এই মুই কি না মনে পানানা লই খারাই দিছি, হ্যাঁ মোর কি আর খাই দে কোনো কাম নাই, হ্যাঁ আচ্ছা ভালো কথা, তুমি খারাই রইছো কে? লাল লিপস্টিক লাল টিপ দিয়ে আইসা খারাই রইছো, তোমার তো মতলব ভালো মনে হইতেছে না।
কি মালিকের দিকে আবার নজর নজর আসেনি তোমার? সি 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 আপনার এই কথাটা কইতে একটু মুই বাদলো না হ্যাঁ মালিক চাচার মতো একজন মুরব্বী লোককে নিয়া আপনার তো জঘন্য একটা কথা কইলেন আসলে জুমি কই? জমি তো বাথরুমে। ও থাক, বাথরুমে থাক। এই মেম্বার, জফান নিয়ে আসো। যাওয়ার সময় জুমিরে বাথরুমের দরজায় ঠক ঠক করে জিজ্ঞাসা করে যায় হ্যাঁ ফান খাইবো নাকি। বুঝতে পারছি এই যে আপনারা এত সুন্দর লেটকা মাইরা হইয়া রইছেন ত্যাগরাইয়া হইয়া রইছেন মাথার মধ্যে কোনো টেনশন নাই এখন আমি বুঝতে পারছি ঘটনাটা কোন জায়গায় বাইকনাগো কোন জায়গায় পালাইতেছেন হ্যাঁ কোন দেহি সত্যি করে কোন জায়গায় বাইকনাগো পালাইতেছেন সেত্তাছেন কে? কি ফ্যাডো ক্ষুদা লাগছে? আচ্ছা খিদা লাগলে তো অসুবিধা কি? তখন আমগুলোকে খাইলেন না কে? বেত্রাইয়া সাইয়া বয়ে রইলেন বাপ দাহাইয়া, খিদাই লাগে না আমনে গো। এখন আবার এত স্যাদ দাইতেছেন কে? বেডির বিয়ে হয়েছে নি? না, হ্যাঁ বিয়ে করবো কেটায়? হ্যাঁ তো ওই প্রেম ভালোবাসা করে জনগণের লগে। হ্যাঁ বলে জনগণ রে বিয়ে করবো কইছে। মুখ সামলাইয়া কথা বলবেন। এখন তো বুঝতাছি এই জনগণ তোর বিয়ে করতে পারতো না, এখন এর লেগে মালিকের দিকে নজর পড়ছে। আপনার এই কথাটা কইতে একটু মুই বাদলো না হ্যাঁ মালিক চাচার মতো একজন মুরব্বী লোককে নিয়া আপনার তো জঘন্য একটা কথা কইলেন। ও মাম্মা খারাপ রয়েছে আবার কত ফটর ফটর। মা গো কি হইছে? কামড় দিছে। কিসে? ফ্যাডো। জান জান তাড়াতাড়ি যান সুলতানা। ও মেম্বার যাও, ফান লে হ, ফান খাইলে ফ্যাটের খাওয়ান দেওয়া জমইব। যাও যাও তাড়াতাড়ি যাও, আমি টাইতে আছি, আমি যাই ঘুরাইতেছি। শর্ট করে যাও, ফান লইয়া। সুলতানা দেখে যায়েন। আমরা এখান যান। পান খাইবা না? খাওয়াইতাছি একেবারে বইরা বইরা মুখ বইরা তোমারে পান খাওয়াইয়া একেবারে ফুলে এলাম। তো সব হে আমার লোক এরম করলো কে? আমি কি করছি? আমরা চেয়ারম্যানও কিন্তু দুগ্গা ভাত খাইতে চাইছে, হ্যাঁ একটা থাল দেন। আরে ভাই আমি তো হ্যান্ডলস করে কইছিলেন আমি ভাত খাবো লাই চাচি, আমি ভাত খাবো লাই। আমি চেয়ারম্যান থাম। বাজান এই যে তুমি যে আমাকে কোথাও শুনে আইছো আমাকে গ্রামে, কার কাছে শুনে আইছো? পাখির কাছে। কার কাছে? পক্ষীর দ্বারে। শোনেন, দুর্নীতিতে ব্যবাক্যের সীমানা আছে, কিন্তু এই পক্ষীর কোনো সীমানা নাই। পক্ষী চাইলে বার্মাও যাইতে পারে, ইন্ডিয়া যাইতে পারে, চাইলে কলমে আমেরিকাও যাইতে পারে। এই যাওয়া আসার জন্য কোনো বিষয় লাগে না। বিপুল ভোটে চেয়ারম্যান, মানে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান লাগে না, লাগে না। ভাই আপনি কি এই গ্রামে প্রথম আসলেন? হয়। কার কাছে আইছেন? দুদুর কাছে, মালিক দুদু। কি? ওরে ভাই, আমার এলাকায় চাষারে দুদু কয়। তা আপনি মালিক চাচারে চিনলেন কেবা করে? চেয়ারম্যান থামছে তুমি। আমার ভাই তো অতীত আছে আর তুমি দুনিয়া প্রশ্ন করে যেতেছ। তুমি এত প্রশ্ন করো কে? হ্যাঁ অফিসার কোনো তো প্রশ্ন করার লোভ লাগছে। মা খাওয়াটা শেষ করিয়া
একটা আবদার করুন, আবদারটা রাখবেন। কম আছেন খুব খাওয়া দাওয়া শেষ করে মালিক দুধের বাড়তে যাবো, আমি বললো গেল। অনেক তো হইল। জি। এখন ওই তোমাদের দুই ভাইকে যেখানে তোমরা রাখছো লুকাইয়া, ওই ধরনের টুকপরান্তিস খেলা বাদ দিয়া তাদের বের করিয়া এখন বাবা তোমরা রওনা দাও, রওনা দাও। আমার আব্বি, আপনি ফাইজলামি কথাবার্তা বলেন কিসের জন্য? আমার ভাইরা আমরা লুকিয়ে রাখছি। কি কও বাজান, গত 20 বছরে আমি একবারের লেখা পশ্চিম পাড়ায় যাইনি, একা একা থাকছি। সোহেলের নিয়ে আমি ঘর বাঁধছি, হাঁস মুরগি গরু ছাগল ক্ষেত খামারি মাছ গাছ নিয়ে আমি ভালোই আছি বাবা। ওই হেন আমরা যাইতে আজ আসি, আপনি বলেন বুঝছেন না, ভাই যখন এত করে করছে আপনি বলেন যাওয়া উচিত। বুঝতেছেন না কি জন্যে? না গেলে আপনার সব কিছু তো দখল হয়ে যাবে চাষি। আই সামনে তুমি থামোসে, সব কথার মধ্যে তোমার একটা করে নাক গলন লাগবো। হ্যাঁ মা, আমার মনে হয় আমার যাওয়া উচিত। এই যে পক্ষীর কথা বললাম না, পক্ষীর মধ্যে কিন্তু একটা জাত আছে, সিল, সিল পক্ষী। এই সিল পক্ষী আকাশে থাকে, খপ করে নামে, টপ করে উঠে যায়। আমের আশেপাশেও এই জাতের 2-4টা সিল পক্ষী আছে। এই সিল পক্ষীরা আমের অনিষ্ট করতে পারে। আমার মনে হয় আমের যাওয়া উচিত। ঘটনা কি মালিক খালু? কতক্ষণ পর পরে মাটির ঘরের মধ্যে গুজুর গুজুর হুজুর হুজুর করেন আপনারা। আপনারা কি আমারও গুম করবেন নাকি খালু? ফাইজলামি হইল না, গেদা ফোলা করে নান কথা বলল না। তা তোমার মাটির ঘরে ডাকবো নাকি তোমার এই দালানের ঘরে বলাম? তা টিনের ঘরে তোমার খালাম্মারা যেভাবে করে জিনিসটা দখল করে রাখছে, সোহেলি তোমার বই নিয়ে তোমার খালাম্মায়, তখন যাই মোরা একটা বিপদে পড়ি, এবার চাকর চাকর একটা ইজ্জতের উপরে হাত তালাও না। এই মালিক, এই বাবা তুমি আমার কথা শোনো। ওই ঘটনা রটনায় কিছু একটা ঘটছে, তোমরা কষ্ট পাইছি, আমরা কষ্ট পাইছি, ভুল ত্রুটি আমরা করছি, কিছুটা তোমাদের আটকাই রাখছি। এখন প্রেসঙ্গটা হইলো যে অনেক তো হইলো। জি। এখন ওই তোমাদের দুই ভাইকে যেখানে তোমরা রাখছো লুকাইয়া, ওই ধরনের টুকপরান্তিস খেলা বাদ দিয়া তাদের বের করিয়া এখন বাবা তোমরা রওনা দাও, রওনা দাও। আমার আব্বি, আপনি ফাইজলামি কথাবার্তা বলেন কিসের জন্য? আমার ভাইরা আমরা লুকিয়ে রাখছি, আপনারা গুম করছেন। ভাই ভাই আমি একটা কথা কই, মানে আমার কথা ছোট মানুষ তো, ছোট কথা তো একটু নাও লাগতে পারে। আমি কই কি, আমরা খালি বলিয়ে একটাই করছি যে করলো না, কিন্তু এই যে মালিক চাচা, এই চাচা আর ওই চাচারে দেখে মনে হয় কি ওনারা কি মানে গুম করতে পারে আপনার দুই বাইরে? না, ওনারা অনেক ভালো মানুষ। খামাখা কি লেগে আমার চাচারে, মানে মালিক চাচা এই চাচারে দোষারোপের মধ্যে ফেলাইতেছেন। একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি দেওয়া যায়, সেই কোম্পানি রাতে রাতি একেবারে লাড়ি উঠে মানে উচ্চ লাল বাতি চললে না না লাড়ে না, মানে উন্নয়নে বহমান হয়ে গিয়ে আর কি। এই শোনো মা, মালিক, তুমি অগ চোখে ধুলা দিলেও আমার চোখে ধুলা তুমি দিতে পারবা না। রঙ্গ করো ঢঙ্গ করো, করো বাড়ি গাড়ি, মিথ্যা বলো সত্য বলো, ফাঁস হবে জারি জুড়ি। রঙ্গ করো ঢঙ্গ করো, করো বাড়ি গাড়ি, মিথ্যা বলো সত্য বলো, ফাঁস হবে জারি জুড়ি। কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, 2 দিনেরও দুনিয়াতে রাখো মানো সম্মান। সাবধান 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 সাবধান।
মালিক হইতে সাবধান, মালিক হইতে সাবধান, মালিক হইতে সাবধান, মালিক হইতে সাবধান।